Hey guys, this is Fih Ahmed. আজকে কথা বলবো মার্ভোর একটি ওয়্যারলেস মাউস নিয়ে, যেটির মডেল হচ্ছে নিরো 60। এই মাউসটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 2500 টাকা। মাউসটি পাঠানো হয়েছে ভাইব গেমিং থেকে। আপনারা চাইলে ওনাদের অফিসিয়াল ওয়েব পেজ থেকে মাউসটি পারচেজ করতে পারেন। ওনাদের ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে। মাউসটি খুবই বেসিক বক্সের মধ্যে আসে, যা নিয়ে বলার তেমন কিছু নেই। আর এই প্রাইসে প্যাকেজিংয়ের ওপরে ফোকাস না করে প্রোডাক্টের ওপর ফোকাস করা বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। বক্সের মধ্যে থাকছে একটি ইউজার গাইড, একটি USB A2 টাইপ সি কেবলটি স্লিভ অ্যান্ড গুড কোয়ালিটির, অ্যান্ড থাকছে প্রেগনেন্ট মাউস। মাউসের পেটের মধ্যে থাকছে 2.4 GHz এর ডঙ্গলটির মধ্যে মডেল লেখা নেই। আই গেস ডঙ্গলটি প্রি ম্যাচিওর, যার জন্য ডঙ্গলটির মধ্যে মডেল নাম্বার পয়দা হতে পারেনি। মাউসটির ডিজাইন মিনিমাল রাখা হয়েছে, কোনো ধরনের হাঙ্কি পাঙ্কি দেওয়ার চেষ্টা করা হয়নি। মাউসটিতে হোয়াইটের মধ্যে অরেঞ্জ অ্যাকসেন্টের ছোঁয়া দেওয়া হয়েছে এবং মাউসটির দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর দুটি কালারের মধ্যে অরেঞ্জ অ্যাকসেন্ট রয়েছে। মাউসের ওপরে স্করপিয়নের লোগো দেওয়া হয়েছে এবং এই মাউসের ওপরে কোনো ধরনের রাবার কোটিং দেওয়া হয়নি। মাউসের হুইলে রাবার ব্যবহার করা হয়েছে ফর বেটার গ্রিপ। তার একটু উপরের দিকে কাট আউট করে LED দেওয়া হয়েছে, যা দেখতে ডিপে বাটনের মতো মনে হয়, বাট বাটন নয়। মাউসের লেফটে দুইটি বাটন দেওয়া হয়েছে অ্যান্ড মাউসের নিচে ডঙ্গল স্টোর করার জন্য জায়গা রয়েছে। অ্যান্ড এই মাউসের ফিটগুলো মাইট বি PTFE নয়, তবে ফিটগুলো স্মুথ ইনাফ। মাউসটির ওয়েট 58 গ্রাম, যা লাইট ওয়েটের মাউসের মধ্যে পড়ে। আর এই ওয়েটে মাউসের মধ্যে ফিট না থাকলেও বলা যায় মাউস গ্লাইড করে। মাউসটি যেহেতু ছোট, সো যাদের হাত বড় তাদের জন্য পাম্প গ্রিপে প্রবলেম হতে পারে, তবে ক্ল অ্যান্ড ফিঙ্গার গ্রিপে প্রবলেম হওয়ার কথা না। মাউসটির গ্রিপ যথেষ্ট কমফোর্টেবল অ্যান্ড এই মাউসের মধ্যে কোনো র্যাটলিং অ্যান্ড ক্ল্যাঙ্কি সাউন্ড নেই। তাছাড়া এই মাউসটি ব্যবহার করলে মনেই হয় না এই মাউসটি একটি বাজেট মাউস। মাউসটিতে ট্রাইমোড কানেক্টিভিটি দেওয়া হয়েছে, ওয়্যারলেস 2.4 GHz কানেক্টিভিটি, ব্লুটুথ কানেক্টিভিটি যা দ্বারা দুইটি আলাদা ডিভাইসে কানেক্ট করা যায়, আর USB কানেকশনের জন্য টাইপ সি পোর্টটি দেওয়া হয়েছে মাউসের সামনের দিকে। মাউসটি USB অ্যান্ড 2.4 GHz মোডে 1000 Hz পোলিং রেট সাপোর্ট করে অ্যান্ড ব্লুটুথ মোডে অনলি 125 Hz সাপোর্টেড। সো গেমিং এর জন্য ব্লুটুথ মোড কোশ্চেনের বাইরে, বাট রেগুলার ইউজে ব্যবহারে প্রবলেম হবে না। মাউসটি চার্জের জন্য কেবল ব্যবহার করলে অটোমেটিকলি ওয়ার্ড মোডে সুইচ হয়ে যায়, আর চার্জের সময় মাউসটির ওপরে থাকা ইন্ডিকেটরটি জ্বলে থাকে, যা শুধুমাত্র চার্জিংয়ের সময় অ্যাক্টিভ হয়। আদারওয়াইজ এই ইন্ডিকেটর লাইটটি ইনঅ্যাক্টিভ থাকে। মাউসটিতে পিক্সার 3311 সেন্সর দেওয়া হয়েছে, যা একটি অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি 125 থেকে 12000 dpi পর্যন্ত সাপোর্ট করে। অ্যান্ড এই সেন্সরটি অলমোস্ট যে কোনো সার্ফেসের ওপরে কাজ করে, লাইক গ্লাস, উড, ফ্যাব্রিক অ্যান্ড মেটাল। মাউসটি ডিসঅ্যাসেম্বল করার জন্য প্রথমেই মাউসের ফিট খুললেই থাকছে 4টি স্ক্রুগুলো খুললেই মাউসটি অ্যাপার্ট হয়ে যায়। মাউসটির সাইড বাটনের সাথে একটি রিবন কানেক্ট করা রয়েছে, যা খোলার পর ওপরের পার্ট খোলার জন্য আরও 2টি স্ক্রু খোলা লাগবে, আর এই স্ক্রু খোলার পর সাইড প্যানেলটি খুলে আসে। মাউসের মেন রাইট অ্যান্ড লেফট সুইচগুলো একরকম আর বাকি অবশিষ্ট সুইচগুলো অন্যরকম, আর এই ব্যাপারটা খুবই স্বাভাবিক। মাউসের কস্ট কাটিংয়ের জন্য ছোট বড় সকল কোম্পানিকেই এমনটা করতে দেখা যায়। মাউসটিতে 5টি কাস্টমাইজেবল বাটন দেওয়া হয়েছে, যা চাইলে নিজের ইচ্ছামতো কাস্টম করা যাবে থ্রু সফটওয়্যার। মাউসটির রাইট অ্যান্ড লেফট বাটনে দেওয়া হয়েছে হুয়ানো ব্লু সুইচ, যা লাইফ স্প্যান 50 মিলিয়ন ক্লিকস, তবে সাইড অ্যান্ড মিডলে দেওয়া হয়েছে হুয়ানো ব্ল্যাক সুইচ, যা তুলনামূলকভাবে কিছুটা গরিব সুইচ। আর এই মাউসে ব্যবহার করা সকল সুইচগুলোর অ্যাকচুয়েশন ফোর্স 50 গ্রাম। মাউসের সুইচগুলো ক্রিস্পি, বাট মিডল বাটনটি আমার কাছে কিছুটা হার্ড মনে হয়েছে অন্য সুইচগুলোর তুলনায়। মাউসের পাওয়ার মোড সুইচ, DPI অ্যান্ড ব্লুটুথ শিফট করার বাটনটি দেওয়া হয়েছে মাউসের নিচের দিকে। পাওয়ার সুইচ অ্যান্ড ব্লুটুথ 1-2 তে শিফট করার বাটন নিচে দেওয়া হয়েছে, তা ঠিক ছিল, বাট গেমিং মাউসের DPI বাটন ওপরে দেওয়ার অপশন থাকার পরেও কেন যেন নিচে দেয়, সেটাই আমার বুঝে আসে না। আপনাদের বুঝে আসলে কমেন্ট করে জানাবেন। মাউসটিতে দেওয়া হয়েছে 300 mAh এর ব্যাটারি, যদিও ব্যাটারির মধ্যে মেনশন করা নেই, সো কোম্পানি যা ক্লেম করছে তাই মেনে নিতে হচ্ছে। মাউসটি ফুলি চার্জ করার পরে 40 আওয়ার্সের মতো ব্যাকআপ দিতে সক্ষম, যদিও একবার চার্জ করার পর ভুলে গিয়েছি কবে চার্জ করেছিলাম, তবে হেভি গেমিং করলে সর্বোচ্চ 3 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যেতে পারে। মাউসটিতে মোড, DPI অ্যান্ড চার্জিংয়ের জন্য 3টি আলাদা LED ইন্ডিকেটর দেওয়া হয়েছে, যার কালার নন কাস্টমেবল। এই মাউসের একটি ডেডিকেটেড সফটওয়্যার রয়েছে, যা দ্বারা পরিবর্তন করা যায় প্রোফাইল, কাস্টম করা যায় সুইচ, করা যায় ম্যাক্রো, পরিবর্তন করা যায় DPI, পোলিং রেট অ্যান্ড স্লিপ টাইম কন্ট্রোল। অ্যান্ড এই সফটওয়্যারটির লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে।
সো বাজেট যদি হয়ে থাকে 2500 টাকার মধ্যে আর চাচ্ছেন একটি মিনিমালিস্ট গেমিং ওয়্যারলেস মাউস, তাহলে এই মাউসটি কনসিডার করতে পারেন, রেকমেন্ডেড। অ্যান্ড আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ। All that was left after the fleeing troops were some foot soldiers. After that, the church would be ours. Go!